গেছে, কামড়ালে এখানটা মানে অনেক ডিপ হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যারা যারা এখন সাবস্ক্রাইব করে জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা যারা ফেসবুক থেকে দেখছে এখনো ফলো করোনি জলদি জলদি ফলো করে দাও। আর এখন আমি ভিডিওটা স্টার্ট করেছি, এখন বাজে বিকাল 4টে 1 মিনিট দেখিনি, 4:10 হয়েছে। আর আমি এখন সবে স্নান করে নিলাম, কেননা আজকে আমি সত্যিই অনেক ব্যস্ত, সারাটা দিন ব্যস্ত ছিলাম। কেন ব্যস্ত সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর আজকে একটা স্পেশাল কিছু আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তার আগে পার্সেল এসছে 2-3 দিন হলো, এখনও আনবক্সিং করিনি, আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তখন একটা ছোট্ট ভিডিও করেছিলাম যেটা আমি আড়ে নিতে ভুলে গেছি। তো চলো আমি পার্সেলটা আনবক্সিং করি। আমি কেটেই রেখেছি অবশ্য নাইকা থেকে। আর আমার তো পার্সেল আনবক্সিং করতে খুব ভালোই লাগে। তোমাদের কার কার এরকম পার্সেল আনবক্সিং করতে ভালো লাগে অবশ্যই জানাবে। পার্সেল বলো, কোনো গিফট বলো, আনবক্সিং করতে আমার সত্যিই খুব ভালো লাগে। তো চলো আমি কেটেই রেখেছি। টেনটানা, তো দেখি কি আছে এর মধ্যে। একটা পন্ডসের ওয়াটার জেল ময়শ্চারাইজার, যেটা আমি এই সামারে আর কি সারাটা বছর ইউজ করি। আর উইন্টারে তো বায়োটিকের করি, কিন্তু এটা সবসময় দেখবে আমার মেকআপ পারপাস, এমনি ডেলি পারপাস ইউজ করতে। তো এটা শেষ হয়ে গেছিলো, এই একটা অর্ডার করেছিলাম। আর যেটা করেছিলাম, দাঁড়াও দেখি, এই যে রেটিনল একটা নাইট ক্রিম। এটা আমার অর্ডার করার বা আমার ইউজ করার একটাই কারণ, আমি এটা ফার্স্ট টাইম অর্ডার করলাম, ফার্স্ট ইউজ করব। এবার ইউজ না করে আমি রিভিউ দিতেই পারছি না যে এটা কেমন। তবে আমি এটা অর্ডার করেছি তার কারণ স্মাইল লাইন দেখবে, এই দেখো স্মাইল করলে যে স্মাইল লাইনটা পড়ে না, এই স্মাইল লাইনটা আমার অনেকটা পড়ে গেছে। তো সেটা আর কি এটাতে নাকি ঠিক হয়ে যাবে। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, তাছাড়া আমার একটা দিদি ইউজ করে, দিদিও বলেছে খুব ভালো। এবার আমি এটা ইউজ করে তোমাদের সাথে ইউজ করে রেজাল্ট কেমন পাচ্ছি তারপরে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করবো। তো আগে আপাতত ইউজ করেই দেখি। এই যে এরকম দেখতে, এটা উইকে 2 দিন করে ইউজ মানে করাটা বেটার আর কি, প্রত্যেক দিন না ইউজ করে। তো যাই হোক, এটা ইউজ করে তারপর তোমাদেরকে রিভিউ দেবো যে এটা কেমন। আর ডিব্বাতে একটা আছে যেটা হলো শিস মাস্ক নাইকার আলমন্ডের, যেটা আমাকে ফ্রি দিয়েছে। এটা নিয়েছি তার জন্য এটা আমাকে ফ্রি দিয়েছে। নাইকা এমনি আমাকে একটু বেশি ভালোবাসে, যে কোনো জিনিস নিই না কেন একটা করে গিফট আমার জন্য পাঠাবেই। তো এবারে এই গিফটটা পাঠিয়েছি। তো চলো, বাস আর কিছু নেই, বিল। তো এটাই ছিল আমার পার্সেল আনবক্সিং। আমার পার্সেল দেখানো কমপ্লিট। আর আমি একেবারে সন্ধ্যাবেলা গিয়ে ভিডিওটা কন্টিনিউ করব, কেননা সন্ধ্যাবেলা অনেক কিছু তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করার আছে, তো সেগুলো শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলা গিয়ে। দেখো 26 এপ্রিল ছিল আমার দিদির বার্থডে, তার জন্য একটা কেক বানিয়েছিলাম। আর এটা হলো কেকটা, কেমন হয়েছে অবশ্যই জানাবে। ঠিক আছে দেবো বলো। এখানে আছে ভন্টুর কালকে এক্সাম, বলো ড্রয়িং এক্সাম, তাই ভন্টু এখানে কি করছে, ছবি প্র্যাকটিস করছে। দেখো জলদি জলদি, আচ্ছা তুমি আঁকো তারপর আমি করে দেবো। জানো না তুমি কি আঁকতে পারো, কি বলো? ঠিক আছে তাহলে আমি, আমাকে বলেছে সিংহ আঁকতে, আমি তো সিংহ আঁকতে পারি না। মন্টু আমি তো পারি না সিংহ আঁকতে। ওরে বাবা, বাঘ আমি তো আঁকতে পারি না। তো চলো, ও আমাকে বলছে এখন এটা আঁকতে, আমি কি করে আঁকবো? এই যে দেখে দেখে আঁকতে হবে। ঠিক আছে, আমরা চেষ্টা করি, যদি আঁকতে পারি তোমাদের সাথেও শেয়ার করবো। এই যে আমরা আঁকতে পেরেছি, এই দেখো কি সুন্দর, তাই না শোনা? দেখি এদিকে তাকাও, এই যে কেমন হয়েছে বলো, এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে। আমি ভালো এঁকে দিয়েছি, সুন্দর না? এবার তুমি ওর উপর পেন দিয়ে করো। গাইস বাঘ দেখো। তো চলো, এর তো বাঘটা কাকা হয়ে গেছে। এবারে দেখি দিদি কি করছে, যার বার্থডে সে দেখি কি করছে। এখানে হচ্ছে রান্না, এদিকে ডাল, এদিকে চিকেনের আলু, ওখানে আছে চিকেন, মা করছে রান্না। আর যার বার্থডে সে কাজ করছে, পেঁয়াজ রসুন কাটছে, কাজ কর। আর আমি এনেছি কেক, কেকটা তোমাদেরকে তো আগেই শেয়ার করেছি। এই যে এখানে আছে কেক, আর নিচে আছে পায়েস।
তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো সবাই গরমে কে কী করছে জানি না, বাট আমার অবস্থা একদম শেষ। তার কারণটা হলো দেখো গলায় কিসে একটা কামড়ালে এখানটা মানে অনেক ডিপ হয়ে গেছে, গিয়ে একদম ফুলে ছিল, ভীষণ ব্যথা। আর এখানে না জল জল মতো জমেও ছিল। এবারে আমি ডক্টর দেখিয়েছি, ডক্টর ওষুধও দিয়েছে। আর এতটা জায়গা জুড়ে লাল হয়ে গেছে, তার কারণ এখানে একটা লাল ওষুধ হয় এক ধরনের, লাল ওষুধটা দিয়েছি। সেই জন্য মানে ভীষণ ব্যথা এই পাশটা, না আমি মানে ঠিকঠাক করে খেতেও পাচ্ছি না, মানে এমন হয়ে আছে। আর ঠিকও হচ্ছে না, পুরো 2-3 দিন হচ্ছে এরকম হয়েছে। তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। তো চলো দেখতে থাকো। তারপরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, একেবারে কেকটা সাজিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এখানে যে কেকটা আমি বাড়ির থেকে এনেছিলাম সেটাই আর কি রেডি করছি, বাতিটা দিচ্ছে। কিন্তু হ্যাঁ, কত বয়স হয়েছে এটা কিন্তু দেখানো যাবে না, জাস্ট এখানে একটা মোমবাতি আছে আর বার্থডে ট্যাগ আছে। আর কেকটা অবশ্যই জানিও কেমন আছে, তোমরাও কমেন্ট করে জানিও যে দিদির এজ কত হতে পারে, তোমরাও গেস করো। কি আগের পার্টটাই দেখলে তো যে ভন্টু কতটা এক্সাইটেড, ও লাফালাফি শুরু করে দিয়েছে যে কখন কেকটা খাবে। আর ওকে খাওয়াতে হয়নি, কিন্তু কেকটা জাস্ট কাটা হয়েছে, ও খেয়ে নিয়েছে। যাই হোক, এখানে আমার আরেকটা দিদি ছিল, সবাই মিলে মোটামুটি খুবই মজা করেছিলাম। কিন্তু এদিন বাবা আসতে পারেনি, আমি, মা, ভাই, আমার আরেকটা দিদি, ভাইরা সবাই ছিল আর কি মোটামুটি। তো সবাই মিলে খুব মজা করে দিনটা কাটিয়েছিলাম। এখানে সবাই কমেন্ট করে বলতেই পারো দিদির বার্থডে হলো, গিফট কোথায়? গিফট আমি অলরেডি অনলাইনে দিয়ে দিয়েছি, দিদি অনলাইন থেকে পছন্দ করে একটা ড্রেস নিয়ে নিয়েছে। আর এই এপ্রিল মাসটা না ওরই মাস বলা যায়, মানে ফার্স্ট অফ অল এপ্রিল মাসে পয়লা বৈশাখ পরে তখন একটা গিফট হয়। তারপরে বার্থডে ঠিক কিছুদিন আগে 22শে এপ্রিল আর কি ওর অ্যানিভার্সারি থাকে। তারপরে ঠিক 26 আর কি 26 তারিখে ওর বার্থডে থাকে, মানে পরপর 3টে গিফট ওর প্রাপ্য থাকে। যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম, ডাল ভাজা, চিকেন ছিল, মাছ ছিল, স্যালাড ছিল, আর বার্থডে স্পেশাল পায়েস তো অবশ্যই ছিল, মিষ্টি ছিল। তো সবাই মিলে মজা করে নিচে বসে খুব মজা করে আর কি দিনটা কাটিয়েছিলাম। কি বলতো, ছোট্ট ছোট্ট আনন্দ না সবার সাথে ভাগ করে নিতে সত্যিই অনেক ভালো লাগে। চলো, আশা করবো নেক্সট অনেক আনন্দ তোমাদের সাথেও ভাগ করে নেওয়ার। আজকে ভিডিওটা এইটুকুনি, টাটা।